খুলনার ইকো পার্ক, সুন্দর ঝাউবন, কক্সবাজারের মতো অসাধারণ একটা বিচ, ভিউর মতো। আসলে এটা বিচ না, তো ছোটোখাটো আর কি আমাদের খুলনার বলা যেতে পারে। কক্সবাজারের ঝাউবনের ফিল পাওয়া যাবে এখানে আসলে। খুলনার যারা আছেন আপনারা অবশ্যই এই পার্কে ভিজিট করতে পারেন। এটা হচ্ছে রূপসা ব্রিজ পার হয়ে আর কি, ব্রিজের এপারে আর কি আসতে হবে, এপারে না, ব্রিজ থেকে আরও কিছু দূর এসে মাথাভাঙা বললেই হবে ইকো পার্ক। তো সেখানে আসবেন। এখানে প্রচুর পরিমাণে সারি সারি যে ঝাউ গাছ আছে, অসাধারণ একটা ভিউ। যারা ছবি ভিডিও তুলতে, ফটোশ্যুট করতে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই লোকেশনটায় ঘুরতে আসবেন। চমৎকার একটা প্লেস। এই যে এখানে হচ্ছে একটা কৃত্রিম লেক তৈরি করেছে। এখানে বোটও ছিল, এখন আপাতত বন্ধ আছে। শাপলা ফুলও ফোটে এই লেকটাতে, যখন এগুলো হয় খুবই চমৎকার লাগে। আর এই সাইডটাতে এই যে ঝাউ গাছ লাগাচ্ছে, যেগুলো ছোট আছে আর এগুলো বেশ বড় হয়ে গেছে। এটা খুবই চমৎকার এখানে ছবি ভিডিও করার জন্য, অনেক সুন্দর। এই রাস্তা ধরে গিয়ে সামনে হচ্ছে রূপসা নদীর পাড় দিয়ে, যারা নদীর পাড়ে ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন। বিকালবেলা খুব সুন্দর একটা ভিউ পাবেন, চমৎকার। এই যে এই গাছটাতে অসাধারণ কিছু একটা ফুল হয়েছে, খুব সুন্দর লাগতেছে। তো অনেক সুন্দর ফুলগুলো, খুবই ভালো লাগতেছে। বাতাসও আছে, প্রচুর গাছপালা এই পার্কটাতে, যার কারণে এখানে নাম হয়েছে ইকো পার্ক। এই যে এখানেও হলুদ রঙের এই গাছটাতে খুব সুন্দর ফুল হয়েছে, খুব চমৎকার লাগতেছে। সূর্যটা এখনো, এই যে কি সুন্দর গাছপালা দেখেন, চমৎকার ভিউ। আশপাশে আরো লোকজন আছে, সবাই ঘুরতে আসছে। এই যে ঝাউবনটা, যাই হোক, আমি টেপুর মাম্মাম বলছি। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি টেপুর মা চ্যানেলের টেপুর মা বলছিলাম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এখন থেকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।